হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ ছোট্ট একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। টপিকটা হচ্ছে সঙ্গীতেরও জীবন আছে। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই টপিকটাতে আমরা ফিরে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আগে আমরা একটু ভাববো। জিনিসটা হচ্ছে, আমরা যখন গভীর চিন্তায় আসক্ত হয়ে পড়ি বা খুব আনন্দের মুহূর্ত অনুভব করি বা খুব ডিপ্রেশনে থাকি, তখন কিন্তু আমাদের ফ্যামিলি বা আমাদের কোনো বন্ধু বান্ধব বা আমাদের কাছের কেউ এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। হয়তো বা যদি কোনো ডিপ্রেশনে থাকি, তখন সেখান থেকে উঠে আসার উদাহরণ আমাদের দেখায়, পথ দেখানোর চেষ্টা করে। আর যদি আমরা খুব খুশি অনুভব করি, পরবর্তীতে আমরা কিভাবে খুশিতে থাকবো বা খুশিটা অনুভব করতে পারবো, ঠিক সেটা নিয়ে ভাবানোর জন্য তারা সহযোগিতা করে থাকে। হ্যাঁ, ঠিক একটা ছোট্ট উদাহরণ দেব। সে উদাহরণটা হচ্ছে, সাপোজ তুমি পরীক্ষাতে অনেক ভালো ফলাফল করেছো। তো তোমার কাছের মানুষটা তোমাকে নেক্সট টাইম বা পরবর্তী সময়ে তুমি পরীক্ষাতে যেন আরো বেশি ভালো ফলাফল করতে পারবা, যে ফলাফলটা করছো সেটা যদি ধরে রাখতে পারো, তার জন্য তোমাকে উৎসাহিত করবে বা বলবে। তো ঠিক তেমনই সঙ্গীত, আমরা কিন্তু টপিকে চলে এসেছি। এই সঙ্গীতটাও আমাদের নিজের আত্মতত্ত্বর সাথে কথা বলে, আমাদের আত্মার সাথে জড়িয়ে যায় যখন আমরা সঙ্গীতের ভিতরে আবির্ভূত হই। কারণ সঙ্গীত একটা জীবন আছে। সে আমাদের হাসাতে পারে, কাঁদাতে পারে। সে আমাদের মনের কষ্ট বুঝতে পারে এবং আমাদের মনের সাথে সঙ্গীতের একটা এমন কানেকশন আছে, যেটা হচ্ছে আমরা না বুঝতে পারলে আমাদের হৃদয়, মন প্রতি মুহূর্তে বুঝতে পারে। অনেকে আছে ঘুমানোর সময় সঙ্গীত নিয়ে ঘুমায়, ঘুম থেকে ওঠার সময় সঙ্গীতের সাহায্যে ঘুম থেকে ওঠে। সঙ্গীতই তাদের জীবন পরিচালনা করে। সঙ্গীতেরও একটা জীবন আছে। তো বন্ধুগণ, পরবর্তীতে আবারও এমনই কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, একটাই অনুরোধ থাকলো।